নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আলু পটল দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল, যেটা কিনা প্রায় পড়লে বিনা মশলাতেই বলা চলে। ভীষণই কম মশলাতে আমি এই আলু পটলের ঝোলটা বানাচ্ছি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা মাছ নিয়ে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। খুব ভালো করে ম্যারিনেট করে নেবো মাছটাকে। এপিট ওপিট করে মাছটা তেল নুন হলুদ মাখিয়ে আমি ওইদিকে রেখে দেবো। তারপরে দেখো, এইদিকে আমি একটা টমেটোকে বড় সাইজের কেটে নিয়েছি, আর 1 ইঞ্চি আদাকে আমি গ্রেট করে রেখে নেবো, আর কয়েকটা লঙ্কাও আমি নিয়ে নিয়েছি। তারপরে দেখো, এইদিকে পটলগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি, আর আলুও কিছুটা কেটে নিয়েছি। আর ওই আদাটা গ্রেট করে যে বাটিটার মধ্যে আমি একটা রেখেছি, তার মধ্যে আমি গুঁড়ো মশলা, হলুদ 1 চামচ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওই গুঁড়ো মশলাটাকে আমি গুলে রেখে দেবো। আর এইভাবে যদি তোমরাও বানাও তো খেতে ভীষণই টেস্ট লাগে। এই ধরনের পাতলা ফুল পটল বা আলু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তারপর দেখো, এইদিকে আমি একটা কড়াই চড়িয়ে সর্ষের তেলটা যখন আমার গরম হয়ে যাবে ভালো করে, তখন আমি মাছগুলো, ওইদিকে যে ম্যারিনেট করে রেখেছি মাছগুলো, আমি সমস্ত উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। তোমরা তো নানা রকমভাবে আলু পটলের তরকারি করো বা মাছের সঙ্গে ঝোল করো, একদিন এইভাবে ভীষণই কম তেল মশলা দিয়ে বানিয়ে দেখো, খেতে খুবই টেস্ট হয়। তারপরে দেখো, মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটা একটা প্লেটের মধ্যে সমস্ত মাছগুলো উঠিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি ওই কড়াইটাতে করিনি, কেন কি ওইটা মাছের যে গন্ধ সেটা চলে আসে, সেই জন্য আমি একটা অন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, আলাদা সর্ষের তেল দিয়ে পটলগুলোকে সম্পূর্ণরূপে আমি ভালো করে ভেজে নেব। পটলগুলো খুব উল্টো পাল্টা করে আমি ভেজে নেব তেলের মধ্যে, একটু সময় নিয়ে ভাজতে হবে। আর ওই তেলের মধ্যে দেখো, আমি একটুখানি ছোট চামচের 1/2 চামচ আমি এটার মধ্যে নুন দিয়ে দিলাম। তাহলে পটলের মধ্যে নুনটাও চলে যাবে, আর তেলটা মানে পটলগুলো তো এমনিতে বীজ থাকলে একটু ছিটকে যায়, সেটা ছিটকাবে না। তার মধ্যে দেখো, ভাজতে ভাজতে আমি হলুদও 1/2 চামচ দিয়ে দিলাম, তাহলে পটলের রঙটা খুব ভালো হবে, আর পটল ভাজাটা দেখতেও ভীষণ সুন্দর হবে। দেখো, পটলটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তারপরে ওইদিকে যে আমি আলুটা কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। আলুটাও দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। আলু পটল দুটোই আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। তোমরা চাইলে কিন্তু ওই মাছের তেলেই তোমরা আলু পটলের তরকারিটা করে নিতে পারো, কিন্তু আমি করিনি, কেন কি মাছের একটা আঁশটে গন্ধ চলে আসে, সেই জন্য। তারপরে দেখো, ওই আলু পটল ভেজে তুলে রেখেছি, ওই তেলের মধ্যেই 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। আর ওইদিকে যে আমি একটা বড় সাইজের টমেটোকে কেটে রেখেছি লম্বা করে, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে কষে নিতে হবে বা ভেজে নিতে হবে টমেটোটা। টমেটোটা আমার ভাজা ভাজা হতে হতে আমি ওইদিকে যে মশলাটা আমি গুলে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এই এই মাছের ঝোলে কিন্তু বিরাট কোনো মশলা পড়বে না, ভীষণই মশলা বাটার ঝামেলা ছাড়াই কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। তারপরে দেখো, এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী আমি নুনটা দিয়েছি, তোমরাও তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও। তারপরে 1 চামচ হলুদ দিয়ে দেখো, আমি একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষে নেবো। যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষে যাব। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করো। আর নতুন বন্ধুদের বলি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দেখো, ওই মশলাটা আমার কষা হয়ে যাওয়ার পর ওইদিকে যে আমি আলু পটলটা ভেজে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আর খানিকক্ষণ আরও এটাকে আমি কষিয়ে নেব।
এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে করে যেতে হবে, কেন কি না হলে মশলাটা তো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছিলো। আলু পটল দিয়ে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তারপরে দেখো এটা ভাজা হয়ে যাবার পর আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে দেওয়ার পর মিনিট 5-6 এটাকে আমি ঢাকা দিয়ে রেখে ফুটিয়ে নিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখালাম আলু পটল আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাবার পর ওই যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেগুলো আমি এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো। এই গরম পড়তে শুরু করেছে, এখন এই ধরনের পাতলা মাছের ঝোল গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। তারপরে দেখো ওই মাছগুলো দিয়ে দেওয়ার পর দুটো লঙ্কা চিড়ে আমি ওই ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে মিনিট 3-4 আরও ফুটিয়ে নিলাম। ঝোলটা ফুটে গেছে আর মাছের মধ্যে সমস্ত ঝোলও ঢুকে গেছে, আর ঝোলটা দেখো ফুটে আমার কমেও এসছে। দেখো আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এই ধরনের হালকা পাতলা মাছের ঝোল গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। আর সকালে তাড়াহুড়ো থাকলে, অনেক সময় অফিস কলেজ থাকলে এভাবেও তোমরা বানিয়ে দিতে পারো, খুবই ঝটপট হয়েও যায় আর বিরাট মশলা বাটার ঝামেলাও থাকে না। তারপরে দেখো ঝোলটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি খানিকটা ধনেপাতা কুচি রেখেছি, সেটাও আমি এটার মধ্যে ছড়িয়ে দিলাম। এটাতে আরও টেস্টটা বেড়ে যাবে। দেখো তারপরে আমি মিনিট 1-2 এটাকে আরেকটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেবার পরে দেখো আমি দেখাচ্ছি ধনেপাতার সমস্ত গন্ধ ওই ঝোলটার মধ্যে চলে যাবে। তারপরে দেখো আমি গ্যাস অফ করে দিলাম। 1 মিনিট ফুটিয়ে নেবার পর ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। দেখো ঢাকা খুলে আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।